ওয়েলকাম টু নিফটি ডেইলি অ্যানালাইসিস। এখানে তো বৃহস্পতিবারে দেখেছি যে 7ই মে এবং 8ই মের যে গ্যাপটা ছিল সেই গ্যাপ থেকে মার্কেট নিচের দিকে চলে এসছে এবং এটাই বলা হয়েছিল যে এটা একটা শুটিং স্টার ক্যান্ডেল, এর নিচে যদি মার্কেট আসে তাহলে এখান থেকে আমরা একটা ফল আশা করতে পারি, যেটা আজকে অলরেডি হয়েছে। কিন্তু মার্কেট বর্তমানে এই যে রেঞ্জের মধ্যে আছে, এখানে তেমন কোনো ট্রেন্ড কিন্তু নেই। এখানে তেমন ট্রেন্ড নেই, একবার উপরে নিচে করছে এবং স্টপ লস হিট করাচ্ছে। তাহলে এবার যদি আজকের ক্যান্ডেলের নিচে মার্কেট চলে আসে, অর্থাৎ কালকে যদি আমরা দেখি যে এই রেঞ্জে খুলেছি, খোলার পরে কালকের 15 মিনিট ক্যান্ডেল এর নিচে যদি সাস্টেন করে, তাহলে প্রাইস অ্যাকশন অনুসারে আমাদের এই লোটা হয়ে যাবে টার্গেট। এর পরবর্তীতে আমরা দেখব যে এখান থেকে নিচের দিকে নামছে। টার্গেট বলতে এখানে আমাদের হয়ে যাবে 23,780। এই 23,780-র নিচে যদি আমাদের ক্লোজিং 15 মিনিটে হয় এবং তার ফলো আপ সেলিং আসে, তাহলে আমরা এই গ্যাপটা ফিল আপ করতে পারি। যদি উপর দিকে হয়, যেমন নেওয়া যাক এখানে এত দূর কি আসা সম্ভব, নাকি তার আগে কোনো বাধা বিপত্তি আছে, তাহলে 50 যদি আমরা দেখি তাহলে 23,850-এর কাছাকাছি, এবং 21 যেটা 800 অর্থাৎ অর্থাৎ 800 বেশ ভালো রকম, 850 থেকে 800 একটা ভালো সাপোর্টের কাজ করতে পারে। এবার যদি আমরা একটু ইন্টারডে চার্টের দিকে চলে যাই, অর্থাৎ 15 মিনিট চার্টে যদি চলে যাই, তাহলে 15 মিনিট চার্টকে আমরা যদি এরকম করি, তাহলে দেখা যাবে মার্কেট শেষে এসে এরকম একটা রেঞ্জ তৈরি করেছে। এই রেঞ্জে কালকে যদি এই রেঞ্জের ভেতরেই যদি আমাদের ওপেনিং হয়, তাহলে এখান থেকে আমরা কি দেখতে পারি, এই রেঞ্জটা ভাঙলে পারে আমাদের কি হতে পারে, 837 এখানে আমরা দেখতে পাচ্ছি, এবং ইএমএতে দেখেছি 800, আমাদের 850, 850, 800 এই লেভেলগুলো ইএমআই বেস আমাদের সাপোর্ট, এবং এই জায়গাটা আমাদের কি হচ্ছে, প্রাইস অ্যাকশন ওয়াইজ সাপোর্ট হবে। ঠিক আছে, তাহলে মার্কেট যদি এখানে আসার পরে যদি পজিটিভ কিছু দেখায়, তাহলে আমরা এখানে বাই ইনিশিয়েট করতে পারি। আবার যদি মার্কেট এখানে ওপেন হওয়ার পরে এখানে যদি ব্রেক আউট করে, তাহলে কিন্তু মোটামুটি 100 থেকে 120-র রেঞ্জ পর্যন্ত কিন্তু আমাদের ফার্স্ট টার্গেট হওয়ার সম্ভাবনা আছে। এর উপরে যদি মার্কেট, অর্থাৎ আজকের হাইয়ের উপরে যদি মার্কেট সাস্টেন করে যায়, তখন আমরা পরবর্তীতে 200-র লেভেলটা এবং বৃহস্পতিবারের যে হাই, সেই হাইকে টাচ করতে যেতে পারি। এবার যদি গ্যাপ ডাউন হয়, তাহলে আমাদের কি হবে? যদি গ্যাপ ডাউন হয়, যদি এখানে গ্যাপ ডাউন হলে পরে আমরা পজিটিভ কিছু দেখব। আর এর নিচে যদি গ্যাপ ডাউন হওয়ার পরে যদি এর নিচে এইভাবে চলে আসে, তাহলে আমরা এখান থেকে সেল ইনিশিয়েট করব, কিন্তু ফার্স্ট প্রেফারেন্স থাকবে আমাদের বাইয়ের জন্য, যদি পজিটিভ কিছু দেখি। আর যদি গ্যাপ আপ ওপেনিং হয়, আজকের হাইয়ের কাছাকাছি যদি গ্যাপ আপ ওপেনিং হয়ে থাকে, তো এখানে যদি আমরা নেগেটিভ ফরমেশন কিছু দেখি, কোনো একটা এম প্যাটার্ন বা বেয়ারিশ অ্যাঙ্গেল ফিন কিছু একটা প্যাটার্ন আমরা যদি 5 মিনিট বা 15 মিনিটে দেখি, তখন এখানে আমরা কিন্তু সেলিংয়ের জন্য ইনিশিয়েট করতে পারি, সেলিং করতে পারি। এই লেভেলটার ফার্স্ট টার্গেট আমাদের এই লেভেলটাই হবে। এই লেভেলের ভেতরে যে কোনো জায়গা থেকে প্রাইস ঘুরতে পারে, বা এর নিচে যখন আসবে, তখন আমরা নেক্সট যে লেভেলগুলো সেগুলো নিয়ে চিন্তা ভাবনা করতে পারি। তবে একবারে আমরা কোনোভাবেই
স্টক নিয়ে বা অপশন নিয়ে বসে থাকার কোনো কারণ নেই, কারণ এখানে আমাদের ছোট ছোট করে প্রফিট বুকিং করাটাই ভালো মুভ আমরা তখনই পাবো যখন এই লেভেল অর্থাৎ 23,780 নিচে এবং 24,260-এর উপরে মার্কেট যদি চলতে শুরু করে, তাহলে কিন্তু আমরা একটা ম্যাসিভ মুভ পেতে পারি। এবং কালকে মান্থলি এক্সপায়ারি মার্কেটেও হতে পারে না এমন কোনো ঘটনা নেই, তবে এইগুলোর দিকে আমাদের কিন্তু লক্ষ্য রাখা উচিত। কারণ এখানে আমরা যদি চার্টটাকে একটু জুম করা যায়, তাহলে আমরা দেখতে পাবো যে এখানে ছোট টাইম ফ্রেমেও বড় টাইম ফ্রেমে যাই বলুন না কেন, এখানে কোনো রকমভাবে কোনো ট্রেন্ড নেই। এই একটা জোনের মধ্যে মার্কেট ঘোরাফেরা করছে। তো এই জোনটা ভাঙার যেদিকেই মানে ভাঙবে, একটা ভালো মুভ আমরা এক্সপেক্ট করতে পারি। ওকে, ভিডিওগুলো ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগছে বা ভিডিওতে আর কি কি উন্নতি করা উচিত। ধন্যবাদ।